দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 26,000 শিক্ষকের পাশাপাশি আরও চাকরি বাতিলের কড়া নির্দেশ। সব দিক থেকে ঘেরা পড়ে গেল শিক্ষা পর্ষদ। আর এবার তা আটকাতে পারল না খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। নিয়োগ দুর্নীতিতে জেরবার পুরো রাজ্য। বাঘা বাঘা মানুষেরা এই দুর্নীতির দায়ে বর্তমানে জেল খাটছেন। তাদের মধ্যে অন্যতম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডি এই তদন্তে নেমে বড়সড় পর্দা ফাঁস করেছে। নিয়োগ দুর্নীতির জেরে 26,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এবার প্রাথমিক শিক্ষা সংসদও শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, জারি করেছে কড়া নির্দেশিকা। দীর্ঘদিন ধরেই সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে এক মারাত্মক অভিযোগ উঠে আসছে। স্কুল টিচার হয়েও বাড়িতে পড়ুয়াদের টিউশন নেওয়ার অভিযোগ উঠেছে সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। এবার সেই মর্মেই নয়া নির্দেশিকা জারি করেছে প্রাথমিক শিক্ষা সংসদ। সরকারের থেকে বেতন নেওয়ার পরেও বাড়িতে বসে টিউশন করিয়ে মোটা আয় করেন সরকারি স্কুলের শিক্ষকরা। এবার থেকে তা আর চলবে না। সরকারি নির্দেশ অমান্য করে টিউশন পড়ালে এবার আর চাকরি থাকবে না ওই সকল শিক্ষকদের, এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত 18 জুলাই সংসদের চেয়ারম্যানের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে সরকারি নির্দেশ অমান্য করে টিউশন করালে শিক্ষকদের আর চাকরি থাকবে না। শিক্ষা সংসদের এই নির্দেশিকায় খুশি জাহির করেছে রাজ্যের গৃহশিক্ষকরা। গৃহশিক্ষকদের সংগঠনের তরফে জানানো হয়েছে যে সরকারের এই নির্দেশ পালন হলে বহু প্রাথমিক শিক্ষকেরই চাকরি চলে যাবে। তবে তারা এও চান যে শুধু প্রাথমিকেই নয়, মাধ্যমিক শিক্ষকদের জন্য এই নিয়ম জারি করা উচিত। আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম আমাদেরকে জানিয়েছেন, রাজ্যে বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে। এ ব্যাপারে কোনো লক্ষ্য নজর করছে না রাজ্য সরকার। কিছুতেই টনক নড়ছে না পিসি ভাইপোর। তারা কেবল নিজেদের আখের গোছাতে ব্যস্ত। আবার অন্যদিকে সরকারি স্কুলের শিক্ষকরাও পেটে লাথি মারছে ওই বেকার যুবকদের, এমনই মতামত পোষণ করেছে আইনজীবী ফিরদৌস শামীম। তো দর্শক, আপনারা ফিরদৌস শামীমের এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশানে, কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।